অসুস্থ থাকলে বোঝা যায় সুস্থ থাকাটা কতটা প্রয়োজন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তবে আমার ফ্যামিলির কেউই ভালো নেই। আপনারা তো অনেকেই জানেন আমার আব্বু খুবই অসুস্থ, খুবই অসুস্থ, মানে বলার মতো কোনো ভাষাই নেই। এক কথায় আব্বুর এত বড় একটা রোগ হয়ে আছে আমরা কেউই বলতে পারবো না। এখন একদিকে আরেকদিকে হচ্ছে যে আমার ছোট বোনটা অসুস্থ। বলেন কাকে নিয়ে টেনশন করব, কাকে নিয়ে কি করব? একদিকে বাবা, একদিকে ছোট বোন। আব্বু হচ্ছে যে আমাদের বট গাছ, সে অসুস্থ। আর ছোট বোন তো সবারই আদরের হয়, সেটা তো সবাই জানেন। তো আমার ছোট বোনটাও অসুস্থ, তবে ছোট বোনকে আগেও ডক্টর দেখিয়েছি, এখন আবার নতুন করে গাইনি ডাক্তার দেখাচ্ছি আরেকটা ভালো দেখে। উনি কিছু রিপোর্ট করাতে বললো, তাই চলে আসছি এগুলো করানোর জন্য ম্যাক্সে। এখন এসে বিলটা পেমেন্ট করে একে একে সবগুলো রিপোর্ট তাকে করিয়ে নিচ্ছি। দোয়া করবেন যেহেতু তার রিপোর্টটা ভালো আসে। আব্বুর রিপোর্টটা যেহেতু খারাপ আসছে, তবে ওকে আগেও ডক্টর দেখিয়েছি, রিপোর্ট করিয়েছি, ওগুলোতে রিপোর্ট খারাপ আসছে। এই রিপোর্টটা যেহেতু ভালো আসে, এটা দোয়াই করতেছি, সবাই দোয়া করবেন। এই মুহূর্তে আপনাদের কাছে দোয়া ছাড়া আর কিছুই চাওয়ার নেই। আর নিয়মিত ভিডিও আপলোড করতে পারতেছি না, যেহেতু বাসায় দুইটা মানুষই এমন। কিভাবে ভিডিও আপলোড করি, মন মাইন্ড কারোরই ভালো নেই। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেহেতু আমাদের উসিলাতে হলো আমার বোনকে আর আমার আব্বুকে হায়াত দান করে, এতটুকুই বলার আছে। তবে আমার আব্বু বেশি অসুস্থ, যদি পারেন আব্বুর জন্য বেশি বেশি করে সবাই দোয়া করবেন। আব্বু হচ্ছে আমাদের বট গাছ, সেইভাবে হঠাৎ করে এই বয়সে মানে এত বড় একটা রোগ হবে, বিছনায় পড়ে যাবে, এটা কখনোই ভাবতে পারিনি। ভাবতে গেলেও খুবই খারাপ লাগে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো